দুর্গাপুরের মোস্ট কন্ট্রোভার্সিয়াল মার্ডার কেস। দুর্গাপুরের বামুনার এলাকায় এক রেন্টাল ফ্ল্যাটের ভিতর এক 28 বছর মহিলার মৃতদেহ পাওয়া যায়। তার স্বামী তাকে খুন করার পর কোনো অন্য জায়গায় পালিয়ে যায়নি, বরং গাড়ি চালিয়ে সোজা পুলিশ স্টেশন যায় আর পুলিশকে বলে, স্যার আমি আমার স্ত্রীকে খুন করে এসেছি। কিন্তু কেন? টাকার জন্য? না এর পিছনে লুকিয়েছে অন্য কোনো কারণ? ধরুন আজকের এই ভিডিওতে আমি দুর্গাপুরের মোস্ট কন্ট্রোভার্সিয়াল মার্ডার কেস নিয়ে কথা বলবো। আমি অনুপম। স্টার্ট আ ভিডিও। 2021 সাল। বিপ্লব পরিদা, বয়স 33, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তার স্ত্রীর নাম ইপসিতা প্রিয়দর্শনী, বয়স 28। তাদের দুজনাকার বাড়ি উড়িষ্যাতে। তাদের বিয়ে হয় 2019-এ। এরপর তারা দুর্গাপুর এসে বামুনরায় একটা রেন্টাল ফ্ল্যাট নিয়ে সেখানে থাকা শুরু করে। তাদের একটা পেট ডগ ছিল, এই কথাটা মনে রাখবেন। 5ই সেপ্টেম্বর 2021 রাতে স্বামী স্ত্রীর মধ্যে ভয়ঙ্কর ঝামেলা শুরু হয়। বিপ্লবের দাবি ছিল সংসারে খরচ এবং লাইফস্টাইল নিয়ে তিনি প্রচন্ড চাপে ছিলেন। অন্যদিকে ইপসিতার পরিবারের দাবি ছিল সম্পূর্ণ আলাদা। বিয়ের পর থেকে পণ্যের জন্য ইপসিতাকে অত্যাচার করা হতো এবং নতুন বাড়ি কেনার জন্য 35 লাখ টাকাও দাবি করেছিল। তবে সেই রাতে ঝগড়ার পর পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে যায়। অভিযোগ অনুযায়ী বিপ্লব তার পেট ডগের লেজ দিয়ে ইপসিতার গলায় ফাঁস দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর অ্যাপার্টমেন্ট লক করে তিনি মোটরসাইকেল নিয়ে চলে যান মলানদিঘি পুলিশ স্টেশন। পুলিশের সামনে গিয়ে শান্তভাবে জানান, আমি আমার স্ত্রীকে খুন করে এসেছি। পুলিশ দ্রুত অ্যাপার্টমেন্টে পৌঁছায়, ইপসিতার দেহ উদ্ধার করে। শুরু হয় তদন্ত। শেষ পর্যন্ত দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর দুর্গাপুর সাব ডিভিশনাল কোর্ট বিপ্লব পারিদাকে হত্যার জন্য দোষী ঘোষণা করে। তাহলে দেখলেন তো একটা সংসারের ঝামেলা কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে একটা প্রাণ নিয়ে নিতে পারে। তো এটা হলো তার একটা জলজীবন্ত উদাহরণ। তো কিছু কিছু সত্য ঘটনা একটা সিনেমার চেয়ে বেশি ভয়ঙ্কর হয়। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। তো ভাই দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। বাই, টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।